أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس البر أن تولوا وجوهكم قبل المشرق والمغرب ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين صدق الله المولانا العظيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين أما بعد আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত শ্রোতামণ্ডলী, আমি সকলকেই অগ্রিম শুভেচ্ছা ধন্যবাদ জানাচ্ছি যে যারা এই ভিডিও শুনবেন তাদের জন্য আমার অনেক অনেক দোয়া এবং শুভেচ্ছা রইল। আজকে আমরা একটি নতুন বিষয় নিয়ে কথা বলবো। বিষয়টি হলো ঈমানের মূলনীতি। ঈমানের মূলনীতি জানা আমাদের অত্যাবশ্যক। আমরা যে ঈমান নিয়ে বেঁচে আছি, এই ঈমানকে সুদৃঢ় করার জন্য, মজবুত করার জন্য, শিরক এবং বিদআত মুক্ত করার জন্য আমাদের ঈমানের এবং আকীদার যে মূল ভিত্তিগুলো সেগুলো আমাদের জানা একান্ত উচিত। সূরা বাকারার 177 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন যে তোমরা তোমাদের চেহারাকে যেই দিকে ফিরাও, পশ্চিমে ফিরাও আর পূর্ব দিকে ফিরাও, যেই দিকে ফিরাও তার মধ্যে তোমাদের জন্য সওয়াব নেই, বরং তোমাদের জন্য সওয়াব রয়েছে, তোমাদের জন্য অসংখ্য কল্যাণ রয়েছে। সেই কাজের মধ্যে সেই কাজটা হলো মান আমানা বিল্লাহ, ঈমান আনার মধ্যে, আল্লাহর উপর ঈমান আনার মধ্যে, পরকালের প্রতি ঈমান আনার মধ্যে, ফেরেশতাদের প্রতি ঈমান আনার মধ্যে, আল কিতাব, আল্লাহর কিতাবের উপর ঈমান আনার মধ্যে, ওয়ান নাবিয়িন, নবীদের প্রতি ঈমান আনার মধ্যেই তোমাদের জন্য কল্যাণ রয়েছে, তোমাদের জন্য সওয়াব রয়েছে। অতএব এই যে কয়টি কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই সবগুলো হলো আমাদের ঈমানের ভিত্তি। এই ভিত্তিগুলো সম্পর্কে সম্যক জ্ঞান না থাকলে আমরা সঠিকভাবে ঈমান রাখতে পারবো না এবং সঠিক ঈমান নিয়ে আমাদের জন্য চলা মুশকিল হয়ে পড়বে। এই জন্য ঈমানের এই ভিত্তিগুলো আমরা মনোযোগ সহকারে বোঝার জন্য, জানার জন্য, মানার জন্য আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ তাআলা। এই ভিত্তিগুলোর মধ্যেই সর্বপ্রথম হলো আল্লাহর উপরে ঈমান। আল্লাহর উপরে ঈমান আনার জন্য এক নম্বর হলো আল্লাহর অস্তিত্বের উপর ঈমান আনা। আল্লাহর অস্তিত্বের উপর ঈমান, এটা হলো ফিতরাতি, স্বভাবগতভাবেই প্রতিটি মানুষ
জন্ম লাভ করে মুসলিম হিসাবে এবং ইমানদার হিসাবে, কিন্তু পরবর্তীতে তার পরিবেশ, তার পিতামাতা যেই কাজ করে, যে শিরকের কাজ করে, তারাও সেটা করে বেড়ায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আলাল ফিতরাতি ফাআবাওয়াহু ইউহাব্বিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিটি মানুষই জন্ম লাভ করে ইমানি স্বভাবের উপরে, ইসলামী স্বভাবের উপরে, কিন্তু তার পিতা তাকে ইয়াহুদি বানায়, তাকে খ্রিস্টান বানায়, অথবা তাকে সূর্য পূজারক বানায়। অর্থাৎ ইসলাম অনুসারে জন্মগ্রহণ করার পরেও মাতা পিতা যেই পরিবেশ আমাদেরকে দেয়, সেই পরিবেশ অনুসারে আমরা কেউ ইহুদি হয়ে যাই, কেউ খ্রিস্টান হয়ে যায়, কেউ মুশরিক হয়ে যায়। কিন্তু মূলত প্রত্যেকটি মানুষ এই স্বভাবগতভাবেই মুসলিম হয়ে পৃথিবীতে জন্মগ্রহণ করে। এরপরে 2 নম্বর, বিবেক বুদ্ধি ও যুক্তির আলোকে আল্লাহর অস্তিত্বের প্রমাণ। আল্লাহ রাব্বুল আলামিন একজন আমাদের সৃষ্টিকর্তা, এর অস্তিত্ব আমাদের বুদ্ধি, আমাদের যুক্তি প্রমাণ করবে যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব আছে। রাব্বুল আলামিন আমাদের রব। আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদের মোকাবিলায় তিনি কিছু দৃষ্টান্ত পেশ করেছেন, যে যারা আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে না, আম খলিকু মিন গাইরি শাইইন, তাহলে কি তারা নিজেরাই নিজেদেরকে সৃষ্টি করেছে? তারা কি সৃষ্টিকর্তা ছাড়াই সৃষ্টি হয়েছে? এটা কিভাবে সম্ভব? একটা ক্ষুদ্র বস্তুও কেউ না বানাইলে সেটা এমনি এমনি হয়ে যায় না। তাহলে পৃথিবীর মধ্যে এত কিছু সৃষ্টি করেছেন, এগুলো তো এমনি এমনি হয়ে যায় নাই। আর আমরা যে পৃথিবীতে আসছি, আমরা তো নিজেরাই নিজেদেরকে বানাই নাই। এই জন্য আম হুম খালিকুন, তারা কি নিজেরাই নিজেদের সৃষ্টিকর্তা? আম খালাকুস সামাওয়াতি ওয়াল আরদা, আর যে আকাশ এবং জমিন, বিশাল আকাশ এবং বিশাল জমিন, এই জমিনকে সৃষ্টি করছে, এটা কি তারা সৃষ্টি করছে? বাল্লা বাল্লা ইউকিনুন, বলুন তারা বিশ্বাসই করে না, তারা ঈমান আনে না, তারা ইয়াকিন তাদের নাই। আল্লাহ যে সৃষ্টি করেছে এটার তাদের ইয়াকিন নাই, কিন্তু আল্লাহই সৃষ্টি করেছেন সব কিছু। আম ইনদাহুম খাযাইনু রাব্বিকা, আচ্ছা তাদের কাছে কি কোনো ভান্ডার, আল্লাহর কোনো ভান্ডার দিয়ে রাখছে? আম হুম মুসাইতিরুন, নাকি তারা ওই সবের উপর কোনো কর্তৃত্ব রাখে? অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, এই সৃষ্টির ব্যাপারে কারোর কোনো হাত নেই, এবং কেউ নিজে নিজে সৃষ্টি হতে পারে নাই। অবশ্যই মহান রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটাই হলো যৌক্তিক কথা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। এবং যারা পথভ্রষ্ট এবং যারা মানে না, এটা ভিন্ন কথা। এরপরে ইন্দ্রিয় অনুভূতির মাধ্যমে আল্লাহর অস্তিত্বের প্রমাণ। দেখেন, চন্দ্র, সূর্য, পাহাড় পর্বত, নদ নদী, সমুদ্র, এগুলো সবই প্রমাণ করে যে মহান রব্বুল আলামিন আছেন একজন স্রষ্টা। আজ পর্যন্ত পৃথিবীতে কোনো মানুষ একটা পিঁপড়া পর্যন্ত তৈরি করতে পারেনি। প্লাস্টিক দিয়ে বা অন্য কোনো দিয়ে বানাইতে পারবে, কিন্তু জান দেওয়ার মতো এই পর্যন্ত কোনো ঘটনা পৃথিবীতে ঘটে নাই। পৃথিবীর সৃষ্টি লগ্ন থেকে
একটি গাছের পাতা কেউ তৈরি করতে পারে নাই। পাতা তৈরি করতে পারছে, কিন্তু তাতে রু দেওয়ার মতো ক্ষমতা নেই। ওই পাতা গাছের মধ্যে লাগাইলে কোনো দিনও ওটার থেকে কোনো রস গ্রহণ করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে সুঠাম দেহ, সুন্দর দেহ দিয়ে বানিয়েছেন, এটাও আমাদের জন্য আল্লাহর অস্তিত্বের প্রমাণ। ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিম মা শাআ রাক্কাবাক। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে এইভাবে সুন্দরভাবে, আমাদের কোন জায়গায় চোখ স্থাপন করলে আমাদের জন্য ভালো হবে, কোন জায়গায় মুখ স্থাপন করলে আমাদের জন্য কল্যাণ হবে, কোন জায়গায় হাত স্থাপন করলে কল্যাণ হবে, কোন জায়গাটা নরম করে দিলে আমাদের দীর্ঘ সময় বসে থাকতে পারবো, এই সব বিষয় এত সুন্দর এবং বিজ্ঞানসম্মতভাবে আমাদেরকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং ভারসাম্যপূর্ণভাবেই তো আল্লাহ সৃষ্টি করেছেন। তাহলে এখান থেকে আল্লাহর অস্তিত্ব মিলে না? আমরা খাবো কোন পথে, আর আমরা আমাদের খাওয়াটা হজম করার পর ফেলে দিব কোন পথে? সব কিছু মহান রব্বুল আলামিন ফাসাওয়াকা ফাআদালাক অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে সুন্দরভাবে সৃষ্টি করেছেন। শরীরের এক একটা অঙ্গ, প্রত্যেকটা অঙ্গ দেখেন কি সুন্দর। আপনার হাতের 5টা হাতের আঙ্গুল, দোনো হাতের 5টা আঙ্গুল সমানভাবে বড় হচ্ছে, এবং যতটুকু বড় হওয়া দরকার ততটুকু। 5টা সমান না, একটা একরকম, কিন্তু দোনো হাতেরই কি সমানভাবে বড়। কান দুটো সমান তালে বড় হচ্ছে, একটা বিশাল বড় হয়ে যায় না, আটা ছোট হয়ে যায় না। চোখ দুটো সমান তালে বড় হচ্ছে, একবার একটা বিশাল বড় হয়ে যায় না, আটা ছোট থেকে নেই। এমন কোনো ঘটনা ঘটে নেই। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে আমাদেরকে সৃষ্টি করেছেন। আমাদের চেহারা কেমন হবে, এই চেহারাটা মহান রাব্বুল আলামিন যাকে যেভাবে নির্ধারণ করেছেন, সেই সৃষ্টির সূচনা লগ্ন থেকে অদ্যাবধি পর্যন্ত সমস্ত মানুষের সব কিছু ভিন্ন ভিন্ন। তাহলে এত কোটি কোটি মানুষের এই ভিন্নতা যার নলেজে আছে, আল্লাহু আকবার, তিনি অবশ্যই আমাদের সৃষ্টিকর্তা এবং রব। অতএব স্রষ্টাকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। আপনার দেহে আপনাকে প্রমাণ দেয় আপনার স্রষ্টা আছে। এরপরে আমাদের চেহারা, কার চেহারা কেমন হবে এটা নির্ধারণ কেউ করতে পারে না, কোনো মাতা পারে না, কোনো পিতা পারে না। এমন কোনো মানুষের ক্ষমতা নেই যে কোনো কারো চেহারা সাদা বানাবে, কারো চেহারা কালো বানাবে। আল্লাহ যার চেহারা যেভাবে চেয়েছেন সেভাবে তৈরি হয়েছে। অতএব এগুলো সবই মহান রব্বুল আলামিনের কুদরতের পরিচয় দান করে, এবং আল্লাহর কুদরত অস্বীকার কোনো একটা পুরুষের শুক্রকীটের মধ্যে একবার শুক্রকীটের মধ্যে লক্ষ লক্ষ শুক্রকীট থাকে, তার মধ্যে থেকে একটি শুক্রকীটকে কাজে লাগিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বানিয়েছেন। তাহলে এটা কত বড় কুদরত, কত বড় কুদরত! লক্ষ লক্ষ শুক্রকীট থেকে একটাকে আপনার বেছে নিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। অতএব মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে এগুলো। আমাদের এই যে গাছগাছালিগুলো, এই যে গাছগাছালিগুলোর মধ্যে চিন্তা করেন, কলা খান, কলার মধ্যে কি সুন্দর কভার দেওয়া আছে। আপনি কলা খাচ্ছেন, সিলে খাচ্ছেন, সিল্লা কলা কেউ কিনবে না। তাইলে যেটার মধ্যে কভার দরকার সেটা মধ্যে কভার দিয়ে দিয়েছেন। আবার পেয়ারা দেখেন, ধুয়ে আপনি খেয়ে ফেলতে পারেন। আল্লাহ ওটাকে ওইভাবে বানিয়েছেন, আপনাকে শিলা ছাড়াই আপনি ধুয়ে খেয়ে ফেলতে পারেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তাই কে বানাইছেন বলেন এত সুন্দরভাবে? কলাকে এইভাবে, কলার জন্য খোসার দরকার, কলার জন্য কভার দরকার, এই কভার আল্লাহ কি সুন্দরভাবে তৈরি করে দিয়েছেন। আপনি খেজুরের গাছের একটা খেজুর গাছ কাটলে আপনি কিছুই পাবেন না, অথচ আপনি শীতকালে খেজুর গাছের মাথায় একটা আপনার কলস বসিয়ে দিলে আপনার 10 কেজি মতো পর্যন্ত রস পড়ে। কীভাবে সম্ভব যে একটা খেজুর গাছের কোত্থেকে এত রস আসে যে আপনি প্রতি রাত্রে 10 কেজি রস আপনি সেখান থেকে সংগ্রহ করতে পারেন? এটা কি আল্লাহর কুদরত নয়? এটা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়? নারিকেল গাছ, সারা নারিকেল গাছ কাটলে কি আপনি কিছু পাবেন?
অথচ মানে নারকেল গাছের আগায় কি সুন্দর ডাব ধরে, সেই ডাবের ভিতরে পানি হয়, আবার নারকেলে পরিণত হয়। সুবহানাল্লাহ বিহামদি সুবহানাল্লাহ আযীম। অতএব আল্লাহর অস্তিত্বের প্রমাণের জন্য আমরা আমাদের চতুর্পাশ, আমাদের ইন্দ্রিয় আমাকে প্রমাণ করে দিবে, আমাদের ইন্দ্রিয় আমাকে প্রমাণ করে দিবে যে আল্লাহর অস্তিত্ব। ক্ষেত খামারে আমরা বীজ বপন করে আসি, এই শুকনো জায়গার মধ্যে থেকে কিভাবে বীজটা অঙ্কুর উদ্গম করে, কে করে বলেন? কেউ আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ ছাড়া একটি শস্যের অঙ্কুরোদ্গম হতে পারে না। তাইলে এই অঙ্কুরোদ্গম কে করেন? মহান রাব্বুল আলামিন করেন। এখানেও আল্লাহর অস্তিত্বকে আপনি খুঁজে পাবেন। আপনি পিঁপড়াদেরকে দেখছেন কি সুন্দর তারা তাদের খাদ্য অন্বেষণ করে। ক্ষুদ্র ক্ষুদ্র এই পিঁপড়াগুলো তারা কি না খেয়ে মরে? তাদের এই খাদ্য, তাদের এই চলন, তাদের পিঁপড়াদের যেই জগৎ, সেই জগৎ যদি আপনি চিন্তা করেন, আপনি আল্লাহর অস্তিত্ব খুঁজে পাবেন। আপনি মৌমাছিদের যদি জীবন চক্র এবং তাদের যেই এই জীবন প্রণালী, সেটা যদি আপনি যদি একটু গবেষণা করেন, আপনি আল্লাহর অস্তিত্বকে আপনি খুঁজে পাবেন। বিশাল অনেক অসংখ্য কুদরত মহান রব্বুল আলামিনের রয়েছে, আমরা একটু চিন্তা করলেই আমরা পাই। একটা দুবলা ঘাস তৈরি করুক তো কেউ, কারো ক্ষমতা আছে কিনা পৃথিবীতে কোনো মানুষের? যে দুবলা ঘাস যেটাকে আমরা মূল্যায়ন করি না, আমরা কোনো দামে মনে করি না, সেই দুবলা ঘাসটাও কারো, একটা পিঁপড়া তৈরি করার, একটা দুবলা ঘাস তৈরি করার ক্ষমতা কারণ নাই। আপনারা বাবুই পাখির বাসা দেখছেন, যে বাবুই পাখি বাসা বানিয়েছে, সেই বাসা কত নিখুঁত করে একটি বাসা সে তৈরি করছে। অতএব এই সমস্ত কিছু থেকেই মহান রব্বুল আলামিনের অস্তিত্ব আমাদেরকে আমরা বুঝতে হবে যে মহান রব্বুল আলামিন একজন আছে। এই জন্য আমাদের তৃতীয় নম্বর হলো আল্লাহর অস্তিত্ব সম্পর্কে ইন্দ্রিয় অনুভূতির আলোকে আল্লাহর অস্তিত্ব আমরা বুঝলাম। এরপরে আল্লাহর অস্তিত্ব বোঝা যায় প্রার্থনার মাধ্যমে। আমরা যা পেয়েছি তার মাধ্যমে আল্লাহর অস্তিত্ব বোঝা যায়। যেমন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দাওয়াত দিলেন, দাওয়াত আল্লাহর কাছে, আল্লাহর দাওয়াত তিনি মানুষের ঘরে ঘরে পৌঁছিয়েছিলেন, কিন্তু এই দাওয়াত কবুল না করার কারণে তিনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, রব্বি ইন্নী মাগলুবুন ফান্তাসির, হে আল্লাহ আমি হেরে গেলাম, আপনি আমাকে সাহায্য করেন। দাওয়াত দেওয়ার পরে যখন মানুষ দিনের দিকে না আসলো, তখন তিনি এই কথাটা বলেছিলেন। তিনি আরেকটা দোয়া করছিলেন, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, আল্লাহ আপনি একজন কাফেরকেও ছেড়ে দিয়েন না, কাফেরকেও ছেড়ে দিয়েন না আল্লাহ। ঠিক আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করলেন। আল্লাহ কোট করেছেন কোরআন শরীফের মধ্যে, ওয়ানুহান ইজ নাদা মিন ক্বাবলু ফাস্তাজাবনা লাহু ফানাজ্জাইনাহু ওয়া আহলাহু মিনাল কারবিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আম্বিয়ার ৭৬ নম্বর আয়াত আল্লাহ বলে দিয়েছেন, কোট করেছেন নূহ আলাইহিস সালামের কথা। নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছিলেন, আর আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করেছেন। আর আপনারা জানেন এই দোয়া কবুলের মাধ্যমে ওই জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন বন্যার মাধ্যমে সব ধ্বংস করে দিলেন, এবং আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে এবং যারা ইসলাম গ্রহণ করছে তাদেরকে আল্লাহ কী করেছেন? নাজাত দিয়েছেন, হেফাজত করেছেন, তাদেরকে সংরক্ষণ করেছেন। এর ফানাজ্জাইনাহু দুইটা অর্থ, একটা হলো যে কাফের মুশরিকদের যন্ত্রণা থেকে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে রেহাই দিলেন, আর যেই শাস্তি তাদেরকে দিলেন কাফের মুশরিকদেরকে, সেই শাস্তি থেকেও কি নূহ আলাইহিস সালাম এবং মুসলমানদেরকে হেফাজত করলেন। অতএব যদি আল্লাহ নাই থাকতো তাহলে হযরত নূহ আলাইহিস সালামের দোয়া কে কবুল করলো বলেন? অতএব এই দোয়ার মাধ্যমেও বোঝা যায় যে আল্লাহর অস্তিত্ব প্রমাণিত হচ্ছে। এরপরে বদরের যুদ্ধে
মুসলমানেরা আল্লাহর কাছে দোয়া করেছিল, এবার আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া কবুল করছেন, দোয়া কবুল করে এমন ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন। তাইলে কি আল্লাহর অস্তিত্ব প্রমাণ হয় না? কে ফেরেশতা পাঠিয়েছেন বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে কথাটি কোট করেছেন সূরা আনফালের 9 নম্বর আয়াতে, ইজ তাস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকাতি মুরদাফিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন যে আমি বদরের যুদ্ধে আমি যখন তোমরা আমার কাছে দোয়া করেছিলা, আমি তোমাদের দোয়া কবুল করে আমি তোমাদের জন্য একের পর 1000 ফেরেশতা পাঠিয়েছি। তাইলে এই যে দোয়া কবুল হয়েছে, তাহলে এটা কে? আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে। রাব্বুল আলামিন যা আছে এবং দোয়া কবুল হয়েছে, ফেরেশতারা অংশগ্রহণ করেছে, তাহলে এগুলো সবই প্রমাণ করে যে মহান রাব্বুল আলামিনের অস্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করছেন, সাথে সাথে বৃষ্টি শুরু হয়ে গেল, দোয়াও শেষ, বৃষ্টি আরম্ভ। তাহলে এই দোয়া, এই প্রার্থনাগুলো কি বুঝালো? যে আল্লাহ রাব্বুল আলামিনের অস্তিত্ব প্রমাণ করে। নবী এবং রাসূলদের মুজিজা, এটাও আল্লাহর অস্তিত্বের প্রমাণ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ফেরাউনের দলেরা, পুরো ফেরাউনের সেনাবাহিনী সহ যখন মূসা আলাইহিস সালামকে তাড়া করেছিল, তখন মূসা আলাইহিস সালাম কি জানতো যে তিনি সামনে গেলে এই সমুদ্রের মধ্যে রাস্তা হয়ে যাবে? কশ্চিনকালও তিনি ভাবেন নাই। তিনি সোজা আল্লাহর উপর ভরসা করে তিনি চলে গেলেন, বনী ইসরায়েলকে নিয়ে তিনি চলে গেলেন, আর ফেরাউনের পুরো সেনাবাহিনী তার পিছনে লাগলো। আর আল্লাহ রাব্বুল আলামিন কত বড় মুজিজা দেখাইলেন! আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা কোট করেছেন কোরআন শরীফের মধ্যে, সূরা শুআরার 63 নম্বর আয়াতে আল্লাহ কোট করেছেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহরা ফানফালাকা ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিন কোট করে দিয়েছেন যে আমি যখন মূসা সমুদ্রের দিকে এগিয়ে গেল, আমি মূসাকে ওহী করলাম যে কি করো, তোমার লাঠি দিয়ে এই সমুদ্রের মধ্যে আঘাত করো। এই আঘাত করার পরে ফানফালাকা, এই আঘাত করে করে পানি যেভাবে উঠে গেল, প্রত্যেকটা পানি যে উঠলো, পানিতে বাড়ি দিলে পানি যে লাফিয়ে উঠে, সেই লাফানো পানিগুলো প্রত্যেকটা পানি পাহাড়ের মতন আপনার উঁচা হয়ে গেল, এমন রাস্তা হয়ে গেল। আল্লাহু আকবার! তাইলে এই যে মুজিজা, এই যে লাঠি দিয়ে এইভাবে মুজিজা দেখাইলেন, এই মুজিজা কি প্রমাণ করে? আল্লাহর অস্তিত্ব প্রমাণ করে না? এই মুজিজার মাধ্যমেও কি আমরা আল্লাহর অস্তিত্বের প্রমাণ পাই? ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মুজিজা দিয়েছেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ কি মুজিজা দিয়েছেন? ওয়া উহিয়াল মাউতা বিইজনিল্লাহ, তিনি আল্লাহর হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করতে পারতেন। কোনো কবর কাছে গিয়ে বলতেন, এই মৃত ব্যক্তি উঠো, উঠে যেত। আল্লাহর হুকুমে উঠে যাও, উঠে যেত। তাহলে আল্লাহর হুকুমে তিনি অর্ডার করলে মৃত ব্যক্তি জীবিত হয়ে যেত। এটা কি মুজিজা? এটা কি আল্লাহর অস্তিত্বের প্রমাণ নয়? ওয়া উবরিউল আকমা ওয়াল আবরাস, এবং তিনি কি করতেন? জন্মান্ধ এবং কুষ্ঠরোগীকে তিনি কি করতেন? নিরাময় করে দিতে পারতেন। আল্লাহু আকবার! তাইলে বোঝা গেল যে নবীদের মুজিজাও কি করে? আল্লাহর অস্তিত্বের প্রমাণ দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আঙ্গুলের ইশারায় চাঁদ 2 খণ্ড হয়ে গেল। এই
তাহলে এই যে দুই খণ্ড কে করলেন? আল্লাহ করে দেখাই দিলেন। তাহলে এটা একটা মুজিজা নয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন জমিনে, আর চাঁদ হলো কোথায়? আর রাসূলের আঙ্গুলের ইশারায় চাঁদ দ্বিখণ্ডিত হলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে কোট করেছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কামারু ওয়া ইয়ারাও আয়াতান ইউরিদু ওয়া ইয়াকুলু সিহরুম মুস্তামিরুন। যখন রাসূল দ্বিখণ্ডিত করলেন আঙ্গুলের ইশারায়, তখন তারা কাফেরেরা মুশরিকরা বলল যে এরা চিরাচরিত জাদু, তারাই কথা বলে ফেলল। অতএব এই যে মুজিজাগুলো, এই মুজিজাগুলো প্রমাণ করে যে আল্লাহর অস্তিত্ব। অতএব আমরা বুঝলাম যে এই কথাগুলো দ্বারা আমরা বুঝলাম এই আল্লাহর অস্তিত্বগুলো, আল্লাহর অস্তিত্ব, আল্লাহ যে আছেন এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে, আল্লাহর অস্তিত্বের প্রতি বিশ্বাস। এরপরে 2 নম্বর আল্লাহর অস্তিত্বের ব্যাপারে 2 নম্বর কথা হলো যে আর রুবুবিয়াতে বিশ্বাস করা, ঈমান আনা। রুবুবিয়াতে বিশ্বাস করা এবং ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 54 নম্বর আয়াতে ইরশাদ করেন, আলা লাহুল খালকু ওয়াল আমরু। সৃষ্টি যার, নির্দেশ তার। আল্লাহ সৃষ্টি করেছেন, অর্থাৎ আল্লাহর নির্দেশ মোতাবেক আমি চলবো, আল্লাহর নির্দেশ মোতাবেক এই জমিন চলবে। এটাই হলো রুবুবিয়াতের স্বীকৃতি দেওয়া। যালিকুমুল্লাহু রাব্বুকুম লাহুল মুলকু ওয়াল্লাযীনা তাদউনা মিন দুনিহি মা ইয়ামলিকুনা মিন কিতমির। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যালিকুমুল্লাহু রাব্বুকুম, তিনি তোমাদের রব, যিনি লাহুল মুলক, যিনি রাজাদিরাজ, সমস্ত রাজ্যের মালিক তিনি। তোমরা আল্লাহ তাকে ছাড়া যাকে ডাকো, তোমরা আল্লাহকে, যেই রব, সেই রবকে ছাড়া তোমরা যাকে ডাকো তাদের কোনো ক্ষমতা নাই, তাদের কোনো অধিকারও নাই, তাদের কোনো ক্ষমতাও নাই। এমনকি খেজুরের আটিতে যেই সাদা অংশ রয়েছে, সেই সাদা অংশটুকু, ওই ন্যূনতম যে জিল্লি রয়েছে আটির মধ্যে, সেই জিল্লিটুকুও কি সৃষ্টি করার ক্ষমতা কারোর নেই। অতএব তোমাদের রব হলো একজন, তিনি হলেন মহান রব্বুল আলামিন। আর রবের হুকুমতকেই, রবের আদেশকেই, রবের নির্দেশকেই তোমাদের জীবনে মেনে নিতে হবে, রুবুবিয়াতকে স্বীকৃতি দিতে হবে। মক্কার মুশরিকরা যদিও উলুহিয়াতের মধ্যে তারা শিরিক করত, উলুহিয়াতের মধ্যে তারা শিরিক করার কারণেই তারা মুশরিক, কিন্তু তারা রুবুবিয়াতের ব্যাপারে তারা কশ্চিনকালও তারা অস্বীকার করত না। আল্লাহ রাব্বুল আলামিন মক্কার মুশরিকদের কথাগুলো কোরআন শরীফের মধ্যে কোট করেছেন, কুল্লিমানিল আরদু ওয়া মান ফিহা ইন কুনতুম তা'লামুন। হে রাসূল, আপনি এদেরকে জিজ্ঞেস করেন যে কুল্লিমানিল আরদু, এই জমিন, এই পৃথিবী কার, এবং এই পৃথিবীর মধ্যে যা আছে তাহা কার। ইন কুনতুম যদি তোমরা জানো তাহলে বলো। সায়াকুলুনা লিল্লাহ, তারা এক বাক্য বলে দিয়েছে মুশরিকরা, সবই আল্লাহ। কুল আফালা তাযাক্কারুন, তাহলে তোমরা এখান থেকে শিক্ষা নাও। কুল মান রাব্বুস সামাওয়াতিস সাবঈ ওয়া রাব্বুল আরশিল আযীম। হে রাসূল, আপনাদেরকে জিজ্ঞেস করেন আকাশের রবকে এবং সাবা ও রব্বুল আরশ, 7 আসমানের রবকে এবং আরশে আজিমের রবকে, তাদেরকে জিজ্ঞেস করুন। সায়াকুলুনা লিল্লাহ, তারা বলে আল্লাহর। তাহলে তারা স্বীকৃতি দিচ্ছে কি যে আরশের মালিকও আল্লাহ এবং 7 আসমানের মালিকও কি
আল্লাহ। কুল আফালা তাত্তাকুন, হে রাসূল আপনি বলে দিন তাহলে তোমরা কেন এর ভয় পাও না কেন? কুল মান বিয়াদিহি মালাকুতু কুল্লি শাইইন অহুয়া ইউজিরু ওয়ালা ইউজারু আলাইহি ইন কুনতুম তা'লামুন সায়াকুলুনা লিল্লাহ। হে রাসূল আপনাদেরকে বলুন কার কার কর্তৃত্বে চলছে প্রত্যেকটা জিনিস, কার কর্তৃত্বে চলছে, এবং অহুয়া ইয়াজিরু, এবং তিনি রক্ষাকারী, তিনি সব মানুষকে বিপদ মুসিবতে রক্ষা করতে পারেন। ওয়ালা ইউজারু আলাইহি, এবং যার কবল থেকে কেউ রক্ষা করতে পারে না তিনি কে? সায়াকুলুনা লিল্লাহ, তারা বলল যে আল্লাহ। তাহলে বোঝা গেল যে তারা আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়তের স্বীকৃতি তারা দিয়েছে। অতএব আল্লাহ আমার রব, রবই আমার সব, এই সিদ্ধান্ত নিয়ে যদি আমি চলি তাহলে বুঝতে করতে হবে যে আমি রুবুবিয়তের স্বীকৃতি দিয়েছি। আর এই ধরনের স্বীকৃতির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। যদি তোমরা বলো আল্লাহ আমার রব, রবই আমার সব, তোমাদের জন্য ফেরেশতা নাজিল করে দেওয়া হবে, তোমাদের কোনো ভয় নাই, ভয়ের কোনো কারণ নাই। অতএব আল্লাহকে যদি আমরা রব হিসাবে মানতে পারি, আমাদের জীবনের প্রতিটি পরতে পরতে প্রতিটি ক্ষেত্রে আমরা আল্লাহকে যদি রব মানতে পারি, আল্লাহই আমাদের সব হয়ে যাবে, আল্লাহই আমাদের সাহায্যকারী হয়ে যাবে, আল্লাহই আমাদের সব কিছুতে আমাদেরকে শক্তি যোগাবে। অতএব আল্লাহর রুবুবিয়তের স্বীকৃতি হলো, এটা হলো আমাদের ঈমানের একটা অংশ। তারপর 3 নম্বর হলো আল্লাহর অস্তিত্বের বিষয়ে 3 নম্বর উলুহিয়াত, উলুহিয়াতের উপর ঈমান আনা। উলুহিয়াত অর্থাৎ আমরা যত ইবাদত করি, আমাদের সমস্ত ইবাদতের মালিক আল্লাহ। আমাদের ইলাহ হলেন আল্লাহ। ওয়া ইলাহুকুম ইলাহুন ইলাহুন ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়া লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। তোমাদের রব হলো একজন, তোমাদের ইলাহ হলো একজন। উলুহিয়াতে বিশ্বাস করতে হবে, আমার যত ইবাদত আছে, আমার সমস্ত ইবাদতকে নিবেদিত করতে হবে আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া আর কারো কাছে নিজের ইবাদতকে, নিজের দোয়াকে, নিজের জবহেকে, নিজের মানতকে কারো কাছে আপনার সমর্পণ করা যাবে না। আল্লাহর উলুহিয়াতকে আমাদেরকে মেনে নিতে হবে। অর্থাৎ আল্লাহ ছাড়া আমি আর কারোর ইবাদত করব না। আমার ইলাহ হলেন আল্লাহ, আমার যাবতীয় ইবাদত পাওয়ার মালিক একমাত্র আল্লাহ। ওয়ার রহমান রাহিমা, তিনি হলেন রহমান রাহিম। ওয়াত্তাখাযু মিন দুনিহি আলিহাতান লা ইয়াখলুকুনা শাইয়ান ওয়া হুম ইখলাকুনা ওয়া লা ইয়ামলিকুনা লিআনফুসিহিম দাররান ওয়া লা নাফআন ওয়া লা ইয়ামলিকুনা মাউতান ওয়ালা হায়াতান ওয়ালা নুশুরা। আল্লাহ ছাড়া তোমরা কাউকে ইলাহ মানবা না, কারণ আল্লাহ ছাড়া কেউ কিছুই সৃষ্টি করতে পারে নাই, সব কিছু সৃষ্টি করেছেন আল্লাহ। এবং তোমরা যাদের কাছে তোমরা দোয়া করো, যাদের কাছে তোমরা কিছু চাও, এবং যাদের ইবাদত তোমরা করো, যে মূর্তি, সূর্য পূজা, কবর পূজা, তোমরা যাই করো, এদের কিন্তু কোনো ক্ষমতা নেই, কারোর ক্ষতি করারও ক্ষমতা নাই, কারোর লেনাফসিহিম দাররান, সে নিজেরও কোনো ক্ষতি করার কোনো ক্ষমতা নাই এবং নিজের কোনো উপকার করার কোনো ক্ষমতা নাই।
ওয়ালা ইয়ামলিকুনা মাউতান, কাউকে মৃত্যু দেওয়ার ক্ষমতা নাই এবং কাউকে জীবন দেওয়ার ক্ষমতা নাই এবং কাউকে পুনরায় উঠাইবার ক্ষমতাও কি তাদের নাই। তাহলে আল্লাহ ছাড়া আর কারো কাছে মাথা নত করা যাবে না, আল্লাহ ছাড়া আর কাউকে উলুহিয়াতে অংশগ্রহণ করানো যাবে না। একমাত্র আল্লাহর ইবাদতই করতে হবে। কোনো বাবার দরবারে গিয়ে তার কাছে কিছু চাওয়া অথবা সূর্যের পূজা করা এগুলো সবই হারাম, এর হলো শিরিক। কারণ তাইলে আমরা উলুহিয়াতকে অস্বীকার করি, আর উলুহিয়াতে অস্বীকার করলে সে মুশরিক হয়ে যায়। উলুহিয়াতের কারণে মানুষ মুশরিক হয়ে যায়। এরপরে চতুর্থ আমাদের আল্লাহর ব্যাপারে যে বিশ্বাস করতে হবে, আসমাউল হুসনা সম্পর্কে আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম আছে, এটা স্বীকার দিতে হবে। এমনকি কোরআন শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা সম্বলিত ৯৯টা নাম আছে, এগুলো সব আমাদেরকে বিশ্বাস করতে হবে এবং এগুলো নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা ওয়াযারুল্লাযীনা ইউলহিদুনা ফি আসমাইহি সায়ুজজাউনা মা কানু ইয়ামালুন। আল্লাহ রাব্বুল আলামিনের যেই সুন্দর সুন্দর নাম আছে সেগুলো দিয়ে তোমরা আল্লাহকে ডাকো। যেমন আর রহমান, পরম করুণাময়, যেমন আর রাহিম, অপুরন্ত দাতা, আল মালিক, রাজাদিরাজ, আল কুদ্দুস, সমস্ত সন্দেহ সংশয়ের ঊর্ধ্বে, আসসালাম, প্রশান্তিদাতা, আল মুমিন, নিরাপত্তাদাতা। এইভাবে ৯৯টা নাম। ইনশাল্লাহ আমরা আরেকটি আলোচনায় আমরা আল্লাহ ৯৯টা নামের আমরা ফজিলত এবং এর বিস্তারিত আমরা একদিন বর্ণনা করব। অতএব আমরা কি বুঝলাম যে আল্লাহর যে আসমা ও সিফাত, যে সুন্দর সুন্দর নাম আছে সেগুলোর সাথে যে ক্ষমতা জড়িত আছে সবগুলো বিশ্বাস করতে হবে এবং আল্লাহর এই সুন্দর সুন্দর নাম নিয়ে আল্লাহর কাছে আমাদেরকে দোয়া করতে হবে এবং আল্লাহর প্রতিটি নামের যে অর্থ সেটাকে স্বীকৃতি দিতে হবে। এরপরে দ্বিতীয়ত আমাদের ইমানের যে ভিত্তি সেটা হলো ফেরেশতাদের প্রতি বিশ্বাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামান ইনদাহু ওয়ালা ইস্তাকবিরুনা আন ইবাদাতিহি ওয়ালা ইস্তাহসিরুনা ইউসাব্বিহুনাল লাইলা ওয়ান নাহারা লা ইয়াফতুরুন। অর্থাৎ এই ফেরেশতারা, যত ফেরেশতা আছে তাদেরকে বিশ্বাস করতে হবে এবং এই ফেরেশতারা আল্লাহর ইবাদত থেকে বিমুখ হয় না, এরা কন্টিনিউ আল্লাহর ইবাদত করতে থাকে এবং তারা ক্লান্তিও বোধ করেন না আল্লাহর ইবাদতের ব্যাপারে এবং তারা আল্লাহর তাসবিহ করতে থাকে দিনে এবং রাত্রে আল্লাহর তাসবিহ করে, কোনো রকম বিশ্রামও তাদের না। এই বিশ্বাস আমাদেরকে করতে হবে। ফেরেশতাদের বিষয়ে আমাদেরকে বিশ্বাস করতে হবে। বাইতুল মামুরে প্রতিদিন দৈনিক ৭০,০০০ ফেরেশতা কী করেন? প্রবেশ করেন। কিয়ামত পর্যন্ত তারা এইভাবে প্রবেশ করতেই থাকবে, কিন্তু একদল আর পুনরায় প্রবেশ করবে না। তাহলে বুঝলেন যে কী পরিমাণ ফেরেশতা আকাশে জমিনে বিরাজমান রয়েছে, অসংখ্য ফেরেশতা বিরাজমান রয়েছে। ফেরেশতাদের ব্যাপারে 3টি বিষয় আমাদের ইমানের অন্তর্ভুক্ত রয়েছে। 1 নম্বর হলো তাদের অস্তিত্বের উপর ঈমান আনা, ফেরেশতা আছে এই অস্তিত্বের উপর ঈমান আনা। 2, কোরআন হাদিসে তাদের নাম আছে, যাদের নাম আছে তাদের দায়িত্ব সহ ঈমান আনা। 3 হলো তাদের গুণাবলীর উপর ঈমান আনা এবং কোরআন এবং হাদিসে বর্ণনা অনুযায়ী তাদের গুণের উপরে কি করা? তাদের বৈশিষ্ট্যের উপরে, তাদের গুণের উপরে ঈমান আনা। ঈমানের 3য় ভিত্তি হলো আসমানি কিতাব, আসমানি কিতাবের উপরে বিশ্বাস করা। এরপরে এই আসমানি কিতাবের উপরে 4টি বিষয় অন্তর্ভুক্ত রয়েছে আসমানি কিতাব বিশ্বাসের ব্যাপারে। 1 নম্বর হলো মহান আল্লাহর নিকট থেকে যথাযথভাবে অবতীর্ণ হয়েছে, এ বিশ্বাস করতে হবে। 2, নির্দিষ্ট নামে
যে সমস্ত কিতাব আছেন ওই কিতাবের উপর ওই নামে কি করতে হবে? বিশ্বাস করতে হবে। 3, আসমানি কিতাবসমূহ পূর্ববর্তী রসুল ও তাদের ইতিহাস সম্পর্কে যা বলা আছে সেগুলোর উপর ঈমান আনতে হবে। 4, আসমানি কিতাবের যে সকল আদেশ রহিত হয়নি তার উপর আমল করা। এগুলো হলো কি আসমানি কিতাবের ব্যাপারে। এরপরে সবচাইতে বড় ঈমান আনতে হবে আমাদেরকে যে আল্লাহর যে বিধান আমাদের জন্য এসছেন, এই বিধান শুধুমাত্র অধ্যয়ন করার জন্য নয়, পড়ার জন্য নয়, এই বিধান মোতাবেক জিন্দগি যাপন করার জন্য আমাদেরকে সব সময় সচেষ্ট থাকতে হবে। এটা হলো আমাদের বড় ঈমান। আল্লাহর কিতাব মানে হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য পথ নির্দেশনা। অতএব আল্লাহর পক্ষ থেকে যে পথ নির্দেশনাগুলো কোরআনের মাধ্যমে এবং কিতাবগুলো আসমানি কিতাবের মাধ্যমে আমাদের কাছে আসছে, সেগুলি পুঙ্খানুপুঙ্খরূপে বুঝতে হবে এবং আমল করতে হবে। শুধুমাত্র তেলাওয়াত করলে এর হক আদায় হবে না। চতুর্থ, ঈমানের চতুর্থ ভিত্তি হলো রাসূলগণের উপর ঈমান আনা। আম্বিয়া আলাইহিস সালাম এবং রাসূলগণের উপর ঈমান আনা। সর্বপ্রথম রাসূল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সর্বশেষ রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 163 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইন্না আওহাইনা ইলাইকা কামা আওহাইনা ইলা নূহিন ওয়ান নাবিয়িনা মিন বাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন যে আমি আওহাইনা ইলাইকা, হে রাসূল আপনার কাছে আমি ওহী নাজিল করেছি। কামা আওহাইনা ইলা নূহ, যেমনিভাবে আমি নূহের কাছে ওহী নাজিল করেছি। ওয়ান নাবিয়িন, এবং অন্যান্য নবী যারা আসছে তাদের প্রতি আমি ওহী নাজিল করেছি। এরপরে 2 নম্বর, আমাদের রসুলের ব্যাপারে, নবীদের ব্যাপারে আমাদের 2 নম্বর যেই বিশ্বাসটা করতে হবে, যুগে যুগে প্রত্যেক জাতির প্রতি স্বতন্ত্র শরীয়ত সহ রাসূল অথবা পূর্ববর্তী শরীয়তের নবায়নের জন্য ওহী সহ নবী প্রেরণ করেছেন। এটাও আমাদের ঈমানের একটা অংশ, বিশ্বাস করতে হবে নবীদের ব্যাপারে, রসুলদের ব্যাপারে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ফাতিরের 24 নম্বর আয়াত, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। প্রত্যেক জাতির কাছে আমি রসুল পাঠিয়েছি এবং আমি তাদেরকে বলেছি আনে ইবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতি যত কাজ আছে, কর্ম আছে, যত খারাপ কর্ম আছে সব তোমরা পরিত্যাগ করো। ওয়া ইমিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাজির, এমন কোন জাতি আমি পৃথিবীতে পাঠাই নাই যেই জাতির কাছে আমি আমার পথ প্রদর্শক নবী রসুল পাঠাই নাই। অতএব প্রত্যেক জাতির কাছে আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুল পাঠিয়েছেন। এখানে যা আলোচনা করলাম তার মধ্যে প্রথম আয়াত হলো নাহলের 36, আর দ্বিতীয়টা হলো সূরা ফাতিরের 24 নম্বর আয়াত। নবী রসুলদের ব্যাপারে তৃতীয়ত যেই বিশ্বাস করতে হবে, নবী রসুলগণ আল্লাহর প্রিয় সৃষ্টি, আল্লাহর শক্তির কোনো অংশদারিত্বে তারা নেই, তারা হলো আল্লাহর সৃষ্টি এবং সম্মানিত সৃষ্টি। তারা মানুষ, তাদের মধ্যে রুবুবিয়াতের, উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য নেই। নবীদের মধ্যে এবং রসুলদের মধ্যে কোনো রুবুবিয়াতের কোনো বৈশিষ্ট্য নেই এবং উলুহিয়াতের কোনো বৈশিষ্ট্য নেই। অতএব নবী রসুলদেরকে নিয়ে আল্লাহর অস্তিত্বের সাথে কোনো রকম বাড়াবাড়ি করা, এটা বড় শিরক বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এরশাদ করেন, হে রাসূল আপনি বলুন, কুল লা আমলিকু লিনাফসি নাফআন ওয়ালা দাররা ইল্লা মা শাআল্লাহু ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা
ইস্তাকসারতু মিনাল খায়র। হে রাসূল, আপনি বলেন লা আমলিকু লিনাফসি, আমি আমার নিজের কোনো উপকার করার ক্ষমতা নাই, আমার নিজের কোনো ক্ষতি করার ক্ষমতা নাই, ইল্লা মাশা আল্লাহ, আল্লাহ যা চান তা ছাড়া। ওয়ালাউ কুনতু আলামুল গায়ব, আর আমি গায়েব জানি না। যদি আমি গায়েব জানতাম তাহলে আমার জন্য কী হতো, অনেক অনেক ভালো হইতো, কারণ অনেক বিপদ মুসিবত থেকে আমি বাঁচতে পারতাম। অতএব আমি গায়েব জানি না। ওয়ামা মাসানি সু ইন আনা ইল্লা নাজিরুন ওয়া বাশীরুন লিকাওমি ইউমিনুন। যদি আমি গায়েব জানতাম তাহলে আমার অনেক বিপদ আসতো না। ওয়ামা মাসানি সুয়া, কোনো বিপদ আপদ থেকে, অনেক বিপদ আপদ থেকে আমি বাঁচতে পারতাম। বরং ইন আনা ইল্লা নাজিরুন ওয়া বাশীরুন লিকাওমিন ইউমিনুন, বরং আমি হলাম ভীতি প্রদর্শনকারী এবং সুসংবাদদাতা। ভীতি প্রদর্শনকারী হলো যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের ব্যাপারে, আর সুসংবাদদাতা হলো ঈমানদারদের জন্য, এছাড়া অন্য কিছু না। অন্য আয়াতে আল্লাহ আরও বলেছেন, কুল, হে রাসূল আপনি বলুন, আন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। কি বলছেন? কুল ইন্নী লা আমলিকু লাকুম দাররাও ওয়ালা রাশাদা। হে রাসূল আপনি বলে দিন, আমি তোমাদের ক্ষতি করারও কোনো ক্ষমতা নেই, আর তোমাদেরকে আমি যে হেদায়েত করে ফেলবো সেই ক্ষমতা আমার নেই। হেদায়েত করার মালিকও কি? আল্লাহ। তো এইভাবে বোঝা গেল যে নবী এবং রসুলগণ আল্লাহর যত ক্ষমতা আছে, শক্তি আছে, সব ক্ষমতার ঊর্ধ্বে ওনারা, এগুলোর সাথে কোনো সংশ্লিষ্টতা ওনাদের নাই, বরং তারা সৃষ্টি এবং সৃষ্টির মধ্যে সেরা, সৃষ্টির মধ্যে তারা হলো শ্রেষ্ঠ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ওহী নাযিল করছেন, নবী রসুল বানিয়েছেন, অতএব ওনারা অনেক অনেক মর্যাদা সম্পন্ন। কিন্তু এই মর্যাদার কারণে আল্লাহর অস্তিত্বের সাথে এবং আল্লাহর কোনো ক্ষমতার সাথে তাদের কোনো সংশ্লিষ্টতা নেই, এটা আমাদেরকে বিশ্বাস করতে হবে। আর এই বিশ্বাসের গণ্ডগোল থাকার কারণেই বহুত জাতি, ইহুদিরা ক্ষতিগ্রস্ত হয়ে গেল, ধ্বংস হয়ে গেল, খ্রিস্টানরা মুশরিক হয়ে গেল, তারা কারণ নবীদেরকে নিয়ে তারা বাড়াবাড়ি করে তারা আজকে পথভ্রষ্ট হয়ে গেছে। এবং এই যে নবী রসুলদেরকে যত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন নবী রসুলদের কথা উল্লেখ করছেন, সেখানে আবদুন শব্দ ব্যবহার করছেন, আবদুন শব্দ ব্যবহার করছেন। হযরত নূহ আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ বলেছেন, ইন্নাহু কানা আবদান শাকুরা, যে নূহ আমার একজন শুকরগুজার কি ছিল? গোলাম ছিল, শুকরগুজার গোলাম ছিল। তাহলে আল্লাহর গোলাম হিসাবেই নবী রসুলদেরকে আখ্যায়িত করেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে আল্লাহ বলেছেন, তাবারাকাল্লাযী নাজ্জালাল ফুরকান আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা। বরকতময় যিনি কোরআনকে অবতীর্ণ করেছেন আলা আবদিহি, তার গোলাম, লিয়াকুনা লিল আলামিনা নাযীরা, যেন বিশ্ববাসীকে যেন ভীতি প্রদর্শন করতে পারেন। তো রাসূলের ব্যাপারেও এখানে আলা আবদিহি বলা হয়েছে, তিনি তার গোলামের উপর কী করেছেন? কোরআন নাজিল করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালাম সম্পর্কেও আল্লাহ রাব্বুল আলামিন একইভাবেই গোলাম হিসাবে আখ্যায়িত করেছেন। ওয়াজকুর আবদানা ইব্রাহিমা ওয়া ইসহাকা ওয়া ইয়াকুবা উলিল আইদি ওয়াল আবসার যিকরাদ্দার। আল্লাহ রাব্বুল আলামিন এখানেও উল্লেখ করেছেন, স্মরণ করো আবদানা, আমার গোলামদের কথা স্মরণ করো। সেই গোলামকে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব আলাইহিস সালাম। তাহলে এখানেও আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর গোলাম হিসাবে নবী রসুলদেরকে স্মরণ করেছেন, উপস্থাপন করেছেন। অতএব আল্লাহর সাথে কোনো রকমের রুবুবিয়ত এবং উলুহিয়তের সম্পর্ক করলে সে মুশরিক হয়ে যাবে। নবীদেরকে
নবীদের জায়গায় রাখতে হবে, নবীদেরকে নবীদের জায়গায় রাখতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিন রব স্রষ্টা তাকে তার জায়গায় রাখতে হবে। আর এই নবী রসুলদের, অতএব নবী রসুলদের বিষয়ে আমাদেরকে ইমানের ব্যাপারে আমাদেরকে এই শুধুমাত্র ওনারা আমাদের হেদায়েতের বাণী নিয়ে আসছেন, ওনারা সম্মানিত, এর বাইরে অন্য কিছু ভাবা, আল্লাহর কোনো অস্তিত্বের সাথে সম্পৃক্ত করা, এটা মারাত্মক শিরিক এ পরিণত হবে। এরপরে আমাদের দায়িত্ব হলো কি, নবী রসুলরা যা আনছেন তা বিশ্বাস করা, তা মেনে নেওয়া এবং সন্তুষ্ট চিত্তে মেনে নিয়ে তার উপর আমল করা। কারণ আল্লাহ বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। আল্লাহ বলে দিয়েছেন, আল্লাহর কসম, রবের কসম, যে তোমরা সেই পর্যন্ত ইমানদার হতে পারবা না যেই পর্যন্ত মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই ক্ষেত্রে যেই ফয়সালা দিয়েছেন সেই ফয়সালাকে তোমরা সন্তুষ্ট চিত্তে মেনে না নিবা। অতএব আল্লাহর বিধানকে রাসূলের দেখানো পন্থা অনুসারে মেনে নেওয়া এবং আমল করাই কি, এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য। অতএব নবীরা যা নিয়ে আসছেন, বিশেষ করে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের জন্য যা নিয়ে আসছেন তার উপর পরিপূর্ণ ঈমান এনে আমল করা, এটা আমাদের দায়িত্ব, এটা আমাদের ঈমানের অংশ। ঈমানের পঞ্চম ভিত্তি হলো আখিরাতের প্রতি বিশ্বাস। আখিরাতের প্রতি বিশ্বাস, এই বিষয়ে আমি আর কথা বলছি না, আমরা সবাই আখিরাতে বিশ্বাস করি এবং আখিরাতের বিষয়ে আমার এর আগেও আমাদের আলোচনা গেছে, আমরা সে আলোচনাগুলো থেকে শিক্ষা গ্রহণ করব। এই আখিরাতের প্রতি বিশ্বাস আমাদের সুদৃঢ় থাকতে হবে। আখিরাতের প্রতি বিশ্বাস যদি দুর্বল হয়ে যায় তাহলে আপনার দুনিয়াতে কোনোদিন আপনি ভালো মানুষের জীবনযাপন করতে পারবেন না। যেই পর্যন্ত আখিরাতের বিশ্বাসটাকে হৃদয়ে, মনে, ইয়াকিনে সুদৃঢ় না হবে, সেই পর্যন্ত একজন ভালো মানুষ, ভালো ইমানদার হইয়া বসবাস করা জীবনে দুনিয়াতে সম্ভব নয়। আপনি দুনিয়ার খারাপ কাজ থেকে বাঁচার জন্য আপনার সবচেয়ে বড় দরকার হলো আখিরাতের প্রতি বিশ্বাস। এই আখিরাতের প্রতি বিশ্বাসের ব্যাপারে আমি এর আগে কয়েকটা আলোচনা গেছে, এই জন্য আমরা এই আখিরাতের বিশ্বাস শুধু এইটুকুই আমি আলোচনা করে আমরা আর আলোচনা বৃদ্ধি করব না। এরপরে আমাদের যে বিশ্বাসটা হলো, আমাদের বিশ্বাসটা হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। তাকদীরের প্রতি বিশ্বাস করা আমাদের ঈমানের একটা অংশ হলো তাকদীরের প্রতি বিশ্বাস করা। ঈমান বিল কদর, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জিনিসটা আমাদেরকে মানতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা হজের 70 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, আলাম তা'লাম আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামাই ওয়াল আরদি ইন্না যালিকা ফি কিতাবিন ইন্না যালিকা আলাল্লাহি ইয়াসির। অর্থাৎ আল্লাহ তা'লামু আন্নাল্লাহা ইয়া'লামু মা ফিস সামা, আকাশে জমিনে যা আছে সব আল্লাহ জানে এবং সব জানাই আল্লাহর জন্য। আপনার জীবনে কি হবে না হবে, আপনার জীবনের শেষ পর্যন্ত কি হবে, আপনার পরকালে কি হবে, সব আল্লাহ অগ্রিম জানেন। হ্যাঁ, অন্য আয়াতে আল্লাহ বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতারু। সূরা কাসাসের 68 নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহ সব সৃষ্টিও করেছেন, সব সম্পর্কে তিনি জানেন এবং সব কিছু তিনি কী করেছেন, নির্ধারণ করেছেন, মনোনীত করেছেন। অতএব আমার দুঃখ, কষ্ট, ব্যথা, বেদনা, অভাব, অনটন, আমার এই সব কিছু আল্লাহ রাব্বুল আলামিন পূর্ব থেকেই জানেন। এই তাকদীর প্রতি আমার বিশ্বাস করতে হবে। অতএব এই সুখ দুঃখ, ব্যথা বেদনা যত কিছু আসবে সব কিছুতে আমাকে মনে করতে হবে যেটা আমার তাকদীরে ছিল। আল্লাহু খালিকুম কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, খালাকা কুল্লা শাইইন ফাকাদ্দারাহু তাকদীরা। এই আয়াত আল্লাহ বলে দিয়েছেন সূরা ফুরকানের 2 নম্বর আয়াত, ওয়া খালাকা
কুল্লা শাইইন, প্রত্যেকটা জিনিস তিনি সৃষ্টি করেছেন, ফাকাত দারাহু তাকদিরা, এবং প্রত্যেকটার তাকদিরও তিনি সৃষ্টি করেছেন। অতএব আমাদের হায়াত মৌত, আমাদের জিন্দিগি, আমাদের জীবনের চলাফেরা, আমাদের রিজিক সব কিছু মহান রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছেন। অতএব তাকদির প্রতি আমাদেরকে বিশ্বাস করতে হবে। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আলোচনার মাধ্যমে আমরা যেন শিক্ষা গ্রহণ করে আমরা যে আমাদের জীবনে আমল করতে পারি, আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।